হ্যালো ইঞ্জিনিয়ার, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন টপিক, যেটা হচ্ছে রেজলিউশন, টাইপ অফ রেজলিউশন, তারপর রেলিক্স, ক্রাইটেরিয়া অফ রেজলিউশন অফ টু ক্লোজ ওয়েভলেন্থস অ্যান্ড লিমিট অফ রেজলিউশন। এই চারটে টপিক। তো শুরু করা যাক। ফার্স্টে রেজলিউশন, দ্য মেথড অফ অ্যাডাপ্টেড টু সিইং দ্য ক্লোজ অবজেক্টস অ্যাজ সেপারেট অবজেক্টস ইজ কল্ড রেজলিউশন। সরি, রিপিট হয়ে গেছে। মানে হচ্ছে দুটো কাছাকাছি কোনো অবজেক্ট আছে, দুটোই সেম দেখতে, মানে আকারও সেম, কালারও সেম, দুটো খুব কাছাকাছি আছে। তারপর এমন নয় যে খুব বড় বড় আকার, মানে একদম যদি দুটো সুতো দড়ি, মানে দুটো যদি পাতলা দড়ি বা তার বলছি, দুটোরই সেম কালার নিয়ে দুটোকে যদি একসাথে ধরা হয়, তাহলে একটু যে দূরে দাঁড়িয়ে আছে সে ওটাকে একটাই দেখবে, মানে দুটোকে একটাই দেখবে। তারপর আরেকটা হচ্ছে যে স্ট্রিট যেগুলো লাইট হয়, মানে রাত্রিবেলা যে গাড়ির লাইটগুলো জ্বলে, সামনে যে দুটো হেডলাইট জ্বলে, সেখানে দুটো লাইট যে জ্বলে, এবার যখন মানে লাইটের ব্রাইটনেসটা যখন খুব বেশি, দুটো লাইট জ্বলছে, এবার কাছাকাছি থাকলে দুটো আলাদা আলাদা লাইট বোঝা যায়, কিন্তু যখন অনেকটা দূর থেকে কেউ দেখে তখন ওটাকে একটাই দেখে, মনে হচ্ছে যেন একটাই জ্বলছে, মানে দুটো জ্বলছে কিন্তু অনেকটা দূরে থাকলে ওটাকেও একটাই দেখবে, কিন্তু যখন কাছাকাছি যাবে তখন ওটাকে দুটো দেখবে। এই যে ঘটনাটা ঘটছে, যে দুটো লাইটই জ্বলছে কিন্তু অনেক দূরে থাকলে একটা মনে হচ্ছে আর কাছে থাকলে দুটোই মনে হচ্ছে। এইটা কেন? এইটা হচ্ছে রেজলিউশন। যে দুটো লাইট সোর্স কাছাকাছি আছে, সেটাকে অনেক দূরে থাকলে পৃথক করা যাচ্ছে না, কিন্তু কাছাকাছি থাকলে পৃথক করা যাচ্ছে। এই যে পৃথক করার ক্ষমতা, মানে এমন একটা মানুষ আছে সে দূর থেকেও দুটো দেখছে, তাহলে তার রেজলিউশন পাওয়ার খুবই বেশি, কারণ সে অন্যদের মতো একটা দেখছে না, দুটো দেখছে। তো এই যে কাছাকাছি অবজেক্টগুলোকে পৃথক করার ক্ষমতা, এইটা হচ্ছে রেজলিউশন, মানে এই যে মেথডটা আর কি, তার মেথড। তারপর হচ্ছে টাইপ অফ রেজলিউশন, সেটা হচ্ছে নট রিজলভ, মানে হচ্ছে এখানে কিন্তু দুটো অবজেক্ট আছে কিন্তু মনে হচ্ছে না একটা। রিজলভ মানে হচ্ছে আমাকে আলাদা করে দেখার ক্ষমতা, তো এটা তো আলাদা করে দেখা যাচ্ছে না, মানে রয়েছে দুটো কিন্তু দেখছি আমরা একটা, তাহলে নট রিজলভ। আর এটা হচ্ছে জাস্ট রিজলভ, মানে হালকা হালকা দুটো মনে হচ্ছে, তাও একে অপরের ওপর ওভারল্যাপ করে গেছে, এটা হচ্ছে জাস্ট রিজলভ। আর শুধু রিজলভ মানে হচ্ছে একদম স্পষ্ট দুটোকে আলাদা দেখছে। এগুলোকে লাইট সোর্স ধরতে পারি, মানে আলো হলো। তারপর হচ্ছে যে মেন টপিকটা যেটা পরীক্ষায় আসে, এটা হচ্ছে রেলিক্স, ক্রাইটেরিয়া অফ রেজলিউশন অফ টু ক্লোজ ওয়েভলেন্থস। তাহলে দেখে নিই, এই যে রেলিক্স, ক্রাইটেরিয়া অফ রেজলিউশন অফ টু ক্লোজ ওয়েভলেন্থস কী বলতে চাইছে সেটাকে দেখে নিই। দ্য টু স্পেক্ট্রাল লাইন্স, একটা হচ্ছে ল্যামডা ওয়েভলেন্থ আর একটা হচ্ছে ল্যামডা প্লাস ডি ল্যামডা ওয়েভলেন্থ। ডি ল্যামডা মানে একটু বেশি ল্যামডার থেকে, প্রায় ওটা নেগলিজেবলি, মানে সামান্য বেশি। আর সেট টু বি জাস্ট রিজলভড ইন দ্য ডিফ্র্যাকশন প্যাটার্ন when the principal maxima due to one falls on the adjacent minima for the other। ছবিটা দেখে নিই। আমরা সিঙ্গেল সিট ডবল সিট পড়েছি, ডিফ্র্যাকশন প্যাটার্ন কী সেটা আমরা জানি। ওখানে আমরা সিঙ্গেল পয়েন্ট সোর্স ইউজ করেছিলাম, যে একটাই লাইট জ্বলছে, নিয়ে তারপর দুটো কনভেক্স লেন্স আছে, ওখান থেকে বেরিয়ে গিয়ে একাধিক ডিফ্র্যাকশন প্যাটার্ন তৈরি করছে। ডিফ্র্যাকশন প্যাটার্ন একটাই, মানে সেন্ট্রাল ম্যাক্সিমা, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার এরকম তৈরি করছে। সেখানে কিন্তু একটাই পয়েন্ট সোর্স ছিল, সেটা লেন্সের দ্বারা মানে ডিফ্র্যাক্টেড হয়ে একাধিক ম্যাক্সিমা তৈরি করেছে। এবার সেখানে সিঙ্গেল সোর্স মানে মোনোক্রোমাটিক লাইট ছিল, মানে একটাই ওয়েভলেন্থ ছিল যেটা হচ্ছে ল্যামডা। কিন্তু এইখানে আমরা কনসিডার করব দুটো, যার হচ্ছে এই যে ডিফ্র্যাকশন প্যাটার্ন, এটা জাস্ট সেন্টার ম্যাক্সিমাটা দেখানো হয়েছে এখানে, এটা হচ্ছে ল্যামডা ওয়েভলেন্থের, আর পাশে যেটা কালো কালি দিয়ে সেটা হচ্ছে ল্যামডা প্লাস ডি ল্যামডা ওয়েভলেন্থের। এবার এইখানে যেটা আমি একটু আগে দেখালাম, জাস্ট রিজলভডের যে ছবিটা হয়, এই যে এই ছবিটা যেটা হয়, যে একে অপরের উপর ওভারল্যাপ করে গেছে, এটাকে বলে জাস্ট রিজলভড, মানে হালকা হালকা আলাদা বোঝা যাচ্ছে, পুরো নয়। এইটা এখানে দেখতে পাচ্ছি যে একে অপরের ওপর ওভারল্যাপ করে গেছে। এবার এই যে কথাটা লেখা আছে যে একটার প্রিন্সিপাল ম্যাক্সিমা অপরটার মিনিমার ওপর ওভারল্যাপ করে গেছে, এইটা হচ্ছে ল্যামডার প্রিন্সিপাল ম্যাক্সিমা, দেখতে পাচ্ছি আমরা।
আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে মিনিমা ফর ল্যামডা প্লাস ডি ল্যামডা। এটা হচ্ছে এই যে কালো যে ডিফ্র্যাকশন প্যাটার্নটা, এটা হচ্ছে ল্যামডা প্লাস ডি ল্যামডার জন্য, আর নীলটা হচ্ছে ল্যামডার জন্য। এবার এই পয়েন্টটা হচ্ছে এই ল্যামডার জন্য প্রিন্সিপাল ম্যাক্সিমা, এই পয়েন্টটা। আর এই পয়েন্টটা হচ্ছে, যেহেতু কালো কালি, তাই এই পয়েন্টটা হচ্ছে ল্যামডা প্লাস ডি ল্যামডার মিনিমা। সবসময় এই যেখানে জিরো হচ্ছে ইন্টেন্সিটি সেটা তো মিনিমা হয়, আর যেখানে ম্যাক্সিমাম হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমা হয়। তাহলে এই যে নীল কালি রয়েছে, নীল কালির ম্যাক্সিমা কোনটা? এই পয়েন্টটা। কালো কালির ম্যাক্সিমা কোনটা? এই পয়েন্টটা। নীল কালির মিনিমা কোনটা? এই পয়েন্টটা। কালো কালির মিনিমা কোনটা? এই পয়েন্টটা। তাহলে আমি যদি এই স্ট্রেট লাইন অনুযায়ী দেখি, স্ট্রেট লাইনের মধ্যে কোন দুটো ওভারল্যাপ করেছে? ল্যামডার দরুন প্রিন্সিপাল ম্যাক্সিমা, আর ল্যামডা প্লাস ডি ল্যামডার দরুন মিনিমা। আবার যদি এই স্ট্রেট লাইনটা দেখি, তাহলে এটা হচ্ছে ল্যামডা প্লাস ডি ল্যামডার ম্যাক্সিমা, আর এই পয়েন্টটা হচ্ছে যেহেতু নীল কালি তাই ল্যামডার মিনিমা। এই কথাটাই ওখানে লেখা আছে যে একটার ম্যাক্সিমা তার পাশের মিনিমার ওপর ওভারল্যাপ করবে, তখনই আমরা বলবো জাস্ট রিজলভড। এই যে ক্রাইটেরিয়া সেটাকে বলবো রেলিক্স ক্রাইটেরিয়া। এটা হচ্ছে স্টেটমেন্ট, এটাই পরীক্ষায় লিখতে হবে। এইটা আসে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এর সাথে আরেকটা আসে যেটা হচ্ছে রিজলভিং পাওয়ার অফ গ্রেটিং, এটা পরের ভিডিওতে আমি আলোচনা করব। এই কনসেপ্টেই ওই ডেরিভেশনটা করতে হবে, একদম দুটোই একসাথে আসে যখনই আসে, আর খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এবার আরেকটা লাস্ট কনসেপ্ট যেটা হচ্ছে লিমিট অফ রেজলিউশন, ওটা একবার দেখে নিই। লিমিট অফ রেজলিউশন লেখা যেটা আছে যে দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন টু অবজেক্টস অ্যাট হুইচ দে ক্যান বি সিন সেপারেটলি বাই অ্যান অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ইজ নোন অ্যাজ লিমিট অফ রেজলিউশন। এখানে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট আমি গ্রেটিং ধরছি, যেহেতু আমি এনসিটেরই পার্ট 2 পড়াচ্ছি, সেই কারণে গ্রেটিং ধরছি অপটিক্যাল ইনস্ট্রুমেন্টটা। এবার লিমিট অফ রেজলিউশন মানে সেটাই বলতে চাইছে, মানে দুটো পয়েন্ট সোর্স, মানে এইটা একটা পয়েন্ট সোর্স আছে, এইটা একটা পয়েন্ট সোর্স আছে, এইটা স্লিট ধরি, আর এইটা একটা স্ক্রিন ধরি। তাহলে এই এর দরুন এখানে একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন হবে, আর এর দরুন এখানে একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন হবে। দুটোর দরুন দুটো ডিফ্র্যাকশন প্যাটার্ন হবে, মানে এরকম করে করে একটা যেটা হবে, আর এর দরুন এরকম করে করে একটা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটোই প্রায় কাছাকাছি আছে বলে, যেটা একটু আগে পড়লাম ক্রাইটেরিয়া, সেটা আমরা দেখতে পাচ্ছি একে অপরের ওপর ওভারল্যাপ করে গেছে। এর দরুন এটা, এর দরুন এটা আমরা দেখে নিলাম, এইটার দরুন এইটা, আর এটার দরুন এইটা। তাহলে ওই আগের ক্রাইটেরিয়াটাই ম্যাচ করছে। তো এই দুটোকে এমন ডিস্টেন্সে রাখো যাতে এরকম ওভারল্যাপ না করে, স্পষ্ট দুটো আলাদা দেখা যায় এরকম। এইটাই হচ্ছে লিমিট অফ রেজলিউশন, যে এমন মানে মিনিমাম ডিস্টেন্স বিটুইন টু অবজেক্টস, মানে দুটোর মধ্যে এমন মিনিমাম দূরত্ব, মানে খুব বেশি বলছি না, কিন্তু মিনিমাম এমন দূরত্ব রাখো যাতে এই দুটো আলাদা বোঝা যায়, দুটো ডিফ্র্যাকশন প্যাটার্ন যেন আলাদা বোঝা যায়, এরকম যেন ওভারল্যাপ না করে যায়। এটা হচ্ছে লিমিট অফ রেজলিউশন। আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারিস, পার্সোনালি মেসেজ করতে পারিস টেলিগ্রামে। নেক্সট ভিডিও দেখা হবে।